মারতি। তোর বউ তো সবাইকে মারতে যাচ্ছে কেন? সাধু বাবা, ও আমার বউ না, ও অন্য কিছু। আমার বউ 15 দিন আগেই মারা গেছে। আব্বা তুমি কোথায় যাচ্ছ? আমার মাকে না আমি কিচ্ছু খাবো না। বাবু তুই কাঁদিস নি, তোর মা নানির বাড়ি গেছে, দুদিন পরেই চলে আসবে। তুই প্রতিদিন বলো তুই না, তুই না, তুই না। ডাক্তার বাবু দেখেন আমার ভাই জ্ঞান ফিরেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনার ভাইকে নিয়ে আর ভয়ের কোনো কারণ নেই, ও এখন পুরোপুরি সুস্থ। ওকে আপনার গাড়ি স্টার্ট করো। ঠিক আছে বোন। এক মুহূর্ত থাকিস তাহলে আমার বড় মুখ দেখবি। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর এই বাড়িতে কোনোদিন নাই বলা। ভালো থেকো আব্বা। টনি পাগলামো করো না, টনি ছেড়ে দিন আমাকে। আঙ্কেল ফোন করছে। বলে দে আমি তোর কাছে নেই। আমি আঙ্কেলকে মিথ্যে কথা কত মিথ্যে কথা বলতে পারে? স্যার আপনি আমাকে ছেড়ে দেন। এই এলাকায় তোমার আবার অনেক মান সম্মান আছে, তার বিনিময়ে যদি টাকা লাগে তা আমি দিতে রাজি আছি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আমরাও তো মানুষ, আমি আবার কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারিনি। আপনি 50,000 টাকা দেন, আপনাদের দুধ না খেয়ে ছেড়ে দেবো। 50,000 টাকা? স্যার কিছু কম দিলে হবে না? ঠিক আছে থানায় চলেন, অনেক কমেই হয়ে যাবে। না না, আমি এক্ষুনি 50,000 টাকা দিচ্ছি, দয়া করে আপনি আমাকে থানায় নিয়ে যাবেন না। তো বলবো তুই আমার বন্ধু। আমাদের পছন্দ চলতো না, আমি কোথায়? তুমি কোনো ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। ওর সাথে আপনার সম্পর্ক আছে আর ও আমার সাথে এইভাবে নাটক করবে। তুমি ভুল ভাবছো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও হচ্ছে আমার ভাইয়ের বন্ধু। আমার ক্যান্সার হয়েছে, তাই আমাকে সব সময় হাসি খুশি রাখার জন্য আমার প্রশংসা করে। হ্যাঁ ছোট, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কথা বলো রিয়াজ, তুমি কথা বলো। তুই এখানে এসে এসব করছিস? চল বাড়ি। আমি যাবো না ড্যাডি, আমি রিয়াজকে অনেক ভালোবাসি। আজ তুই বইয়ের জন্য বেঁচে গেলি, সাবধানে চলাফেরা করবি। স্যার এলেন টাকা। আপনার স্বামীকে ভালো করে বুঝাবেন, কারণ আমার মতো সৎ ইন্সপেক্টর না থাকলে
আপনাদের স্বামী স্ত্রীকে সারা জীবন জেলে ঘাড়ে টানতে হতো। এই চলো সব। কি রে শ্রাবণী, তোর আজ মন খারাপ লাগছে কেন? ওগো, আমার খুব চিন্তা হচ্ছে, কি করব বলো তো? কেন, কি হইলো? তোমার আমার সম্পর্ক বাড়ির লোক সবাই জানে, তাই আব্বা আমার অন্য জায়গায় বিয়ের কথা বলছে। কেন? তোমার আব্বা মায়ের সাথে কথা হয়ে আছে, আমার গ্র্যাজুয়েট কমপ্লিট হলে তারপরে বিয়ে করব। আমার আব্বা মা তোমাকে বিশ্বাস পায় না। কেন? কিন্তু আমার ছেলে মেয়েকে কষ্ট না পারলে কি, আমাকে যা করতে আমি তাই করব, কিন্তু আমার ছেলে মেয়েকে কষ্ট পেতে দেব না। তুমি যাও মা, ওদেরকে যেভাবেই হোক একটু বুঝে পড়ে খাও গা। আমি কাট কাটতে যাই, নাহলে সংসারটা চলবে কি করি? তোর যদি ওদের লাখ লাখ টাকা দরকার থাকতো, তুই আমাকে বলতে পারতিস, তোকে আমি ভিক্ষে দিতাম। চুপ কর, তুই কাকে ভিক্ষা দাও বলছি? জানিস একে? আমার বিজনেস পার্টনারের একমাত্র ছেলে রোহন চ্যাটার্জি। আব্বা, তুমি আর কি বলছো? তুমি কি মানুষ? এইভাবে কেউ চুল বেঁধে দেয়? কেন, তুমি তো বললি মাহির চুলগুলো বেঁধে দাও গা। কিভাবে বেঁধে দিতে হবে